সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আরেকটি সাফিক্স প্রিফিক্সের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি তোমাদেরকে যে পদ্ধতি শেখাবো, এই পদ্ধতিতে যদি তোমরা সাফিক্স প্রিফিক্স শিখো, আশা করছি তোমরা কখনো ভুলবে না। কারণ তোমাদের মুখস্থ করার প্রবণতা থেকে বেরিয়ে এসে বেসিক সহকারে তোমরা সাফিক্স প্রিফিক্স করতে পারবে। শুধু তোমাদের আশা করছি ধৈর্য এবং মনোযোগ, এই দুইটা থাকলে ইনশাআল্লাহ তুমিও আজকের ভিডিওটি দেখার পরে সাফিক্স প্রিফিক্স করতে পারবা। আচ্ছা, আমার সাথে সাথে একটু খেয়াল করবা আমি কি বলি, প্রতিটা লাইন কি বলি এটা খেয়াল করবা। দেখো, প্রথমে ড্যাশ মিন্স কাটিং ডাউন অফ ট্রিজ ড্যাশ, শূন্যস্থানের শুরুতে সাবজেক্ট হিসেবে নাউন বসবে। দেখো এখানে যে মিন্স, এটা একটা ভার্ব, ভার্বের পূর্বে কিন্তু সাবজেক্ট বসে। তো সাবজেক্ট হিসেবে শূন্যস্থানের শুরুতে একটা নাউন বসতে পারে। যেটা ফরেস্টেশন আছে সেটা হবে ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন অফ ট্রিজ ড্যাশ। আচ্ছা, ডিফরেস্টেশন মানে হচ্ছে বন উজাড়। বন উজাড় বলতে বোঝায় কাটিং ডাউন অফ ট্রিজ, গাছ কাটা। গাছটি কিভাবে কাটে মানুষ? ডিসক্রিমিনেটলি, আমরা বলবো নির্বিচারে। এটা হচ্ছে শূন্যস্থানের একদম শেষে। বাক্যের শেষে যদি শূন্যস্থান থাকে তাহলে নাউন বা প্রোনাউনের পরে আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। এখানে ট্রি মানে হচ্ছে গাছ, একটা নাউন। নাউনের একদম শেষে একটা গ্যাপ দেওয়া আছে, ওই গ্যাপের মধ্যে আমরা একটা অ্যাডভার্ব বসাইতে পারি। তো ডিসক্রিমিনেটলি এটা হবে ইনডিসক্রিমিনেটলি, অর্থাৎ নির্বিচারে। আচ্ছা, deforestation means cutting down of trees indiscriminately. বন উজাড় মানে হচ্ছে নির্বিচারে গাছ কাটা। বাংলাদেশ ইজ এ ড্যাশ পপুলেটেড কান্ট্রি। এখানে একটা আর্টিকেল দেওয়া আছে। এই আর্টিকেলের পরে একটু খেয়াল করো, আমরা একটা শূন্যস্থানের মধ্যে শব্দ বসাবো, এরপরে কিন্তু আরো দুইটা শব্দ দেওয়া আছে। তো এখানে শেষের শব্দটি হচ্ছে কান্ট্রি, এটা নাউন। এই নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের আগে যদি আরেকটা শব্দ থাকে সেটা হবে অ্যাডভার্ব। অর্থাৎ আর্টিকেলের পরে যদি তিনটা শব্দ থাকে, শেষেরটি হবে নাউন, তার আগেরটি হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগেরটি হবে অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব হিসেবে আমরা ডেন্সকে লিখবো ডেন্সলি, অর্থাৎ ঘন। বাংলাদেশ ইজ a densely populated country. বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। This huge population needs more shelter. এই বিশাল জনসংখ্যার জন্য প্রয়োজন আশ্রয়। ড্যাশ ল্যান্ড, দেখো এই যে ল্যান্ড, ল্যান্ড শব্দটি কিন্তু নাউন, নাউনের আগে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। তো এখানে এগ্রিকালচার আছে, এটা হবে এগ্রিকালচারাল, এগ্রিকালচারাল। This huge population needs more shelter, agricultural land, fuel and furniture, etc. তো এই বিশাল জনগোষ্ঠীর জন্য অর্থাৎ জনসংখ্যার জন্য আশ্রয়, কৃষি জমি, জ্বালানি এবং আসবাবপত্র প্রয়োজন। ফর অল দিস রিজন, এসব কারণে পিপল কাট ট্রিজ, মানুষ গাছপালা কাটে। মোর ওভার, তাছাড়া ট্রিজ আর ড্যাশ পিপল হু কাট ট্রিজ ফর মেকিং মানি ড্যাশ। এখানে দেখো আরটা হচ্ছে একটা টু বি ভার্ব, টু বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। এখন তুমি বলো যে গাছপালা কি ভালো লোকে কাটে? অবশ্যই না, অনেস্ট লোক তো গাছপালা কাটবে না, তাহলে এটা হবে ডিসঅনেস্ট। মোরওভার দেয়ার আর ডিসঅনেস্ট পিপল হু কাট ট্রিজ ফর মেকিং মানি। আচ্ছা, তারা যখন এই গাছপালাগুলো কাটবে, অর্থাৎ অসাধু ব্যবসায়ীরা, অসৎ লোকরা যখন গাছপালাগুলো কাটবে, তখন তারা টাকাটা কিভাবে উপার্জন করবে? বৈধভাবে নাকি অবৈধভাবে? অবশ্য অবৈধভাবে। তো একদম শূন্যস্থানের শেষে আমরা অ্যাডভার্ব ব্যবহার করতে পারি। লিগালি এটা হবে ইলিগালি। The dash of trees causes serious damage to the soil. দাটা হচ্ছে একটা আর্টিকেল, আর্টিকেলের পরে নাউন বসে। তো নাউন হিসেবে রিমুভ
রিমুভটা হবে রিমুভাল। দ্য রিমুভাল অফ ট্রিজ কজেস সিরিয়াস ড্যামেজ। গাছপালা যখন অপসারণ করা হয় তখন টু দ্য সয়েল, মাটির ক্ষয়প্রাপ্ত হয়, মাটি ক্ষতিগ্রস্ত হয়। অ্যাজ ট্রিজ, যার কারণে গাছপালা, গিভ ড্যাশ টু সয়েল অ্যাজ ওয়েল। এখানে গিভ হচ্ছে একটা ভার্ব, ভার্বের পরে অবজেক্ট হিসেবে আমরা নাউন ব্যবহার করতে পারি। এখানে যে প্রোটেক্ট আছে সেটা আমরা নাউন বানিয়ে এটাকে লিখব প্রোটেকশন। প্রোটেকশন মানে হচ্ছে সুরক্ষা। আচ্ছা, যেহেতু ট্রিজ গিভ প্রোটেকশন টু সয়েল অ্যাজ ওয়েল, গাছপালা আমাদের মাটিগুলো কি করে, রক্ষা করে। এরপরে দ্য টেম্পারেচার উইল রাইজ, তাপমাত্রা বৃদ্ধি পাবে। অ্যান্ড ইট উইল কজেস গ্রিন হাউস ইফেক্ট, যখন তাপমাত্রা বৃদ্ধি পাবে গ্রিন হাউস গ্যাস প্রভাব সৃষ্টি করবে। ওয়ান ডে, একদিন, দ্য কান্ট্রি উইল বি ড্যাশ হবে, ড্যাশ ফর লিভিং। এখানে বি হচ্ছে একটা বিভার্ব, বিভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে। আচ্ছা, যখন তাপমাত্রা যখন বৃদ্ধি পাবে, অর্থাৎ গ্রিন হাউস ইফেক্ট যখন বৃদ্ধি পাবে, তখন কি দেশ বসবাসের উপযোগী হবে? ফর লিভিং, অর্থাৎ লিভিং এর জন্য কি উপযুক্ত হবে? না। যখন গাছপালা কাটা হবে, তাপমাত্রা যখন বৃদ্ধি পাবে, তখন বসবাসের অনুপযোগী হয়ে উঠবে। তো এখন সুইটেবল যেটা আছে সেটা হবে আনসুইটেবল, অর্থাৎ অনুপযোগী। সো tree dash program should be extended throughout the country. তাই ট্রি প্ল্যান্টেশন, এটা ট্রি একটা হচ্ছে কি নাউন, সাবজেক্ট হিসেবে পাশাপাশি একাধিক নাউন বসতে পারে। সাবজেক্ট হিসেবে পাশাপাশি একাধিক নাউন বসতে পারে। এখানে ট্রি একটা সাবজেক্ট, এরপরে এটা একটা নাউন। তো নাউন হিসেবে প্ল্যান্টটা আমরা প্ল্যান্টেশন করব, অর্থাৎ এটা ট্রি প্ল্যান্টেশন। ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, বৃক্ষরোপণ কর্মসূচি, শুড বি এক্সটেন্ডেড, বৃদ্ধি করতে হবে, থ্রু আউট দ্য কান্ট্রি, সারা দেশে। বৃক্ষরোপণ কর্মসূচি বৃদ্ধি করতে হবে সারা দেশে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবা, এবং তোমরা যদি এই ধরনের ভিডিও আরো চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওতে একটি লাইক দিবা।